হ্যালো বন্ধুরা, আমি পূর্ণিমা বিউটি ব্লগ তরফ থেকে তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য স্বাগতম ও শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছো, আশা করি সবাই ভালো আছো। আর নতুনদেরও জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমার চ্যানেলে। আর পুরনো আমার যারা বন্ধু আছো সাবস্ক্রাইবার, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তোমরা, তো আজকে আমি তার জন্য একটা আইব্রো পারফেক্টভাবে কীভাবে তোমরা একটা আইব্রো ড্র করবে সেটাই আমি নিয়ে এসেছি। এরকম একটা কৌটো থেকেও অনেকের কাছে এরকম কৌটো আছে, কারোর কাছে আবার এরকম পেন্সিল আছে। তোমরা এরকম পেন্সিল দিয়েও কেউ আইব্রো ড্র করো। তো যার কাছে যেটা আছে আমি এই দুটো দিয়েই আজকে দেখাবো। এই দুটো থেকেই কীভাবে আইব্রো ড্র করা হয় তো দেখাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তোমাদেরকে তো অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভালোবেসে আমার পাশে থেকো। তো আমিও তোমাদেরকে নতুন নতুন কিছু শেখাবার বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্টে জানিয়ে দিও তোমরা কীরকম ভিডিও বা দেখতে চাও বা আমার কাছ থেকে কী জানতে চাও। তো সেটাই আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলো কীভাবে আমরা আজকে একটা কৌটো থেকে আইব্রো করা শিখব। তো প্রথমে আমি কিছু কথা বলে নিই বন্ধুরা। তোমরা যখন আইব্রোটা ড্র করবে তো অবশ্যই তোমাদের এই ব্রোটা ক্লিন থাকা দরকার। কেননা ক্লিন না থাকলে বন্ধুরা আইব্রো শেপটা সুন্দর আসে না। তো তোমরা হয়তো কেউ বাড়িতেও ক্লিন করো মেশিনের দ্বারা, বা তোমরা আইব্রো প্লাগ করেও করে নিতে পারো পার্লারে গিয়ে। তো আইব্রোটা অবশ্যই তোমাদের মেকআপের আগে আইব্রোটা অবশ্যই ক্লিন থাকা দরকার। তো আইব্রোটা ক্লিন থাকলে তোমরা যখন আইব্রোটা ড্র করবে তো সেটা খুব সুন্দর দেখাবে, একদম ন্যাচারাল আইব্রো হবে। তো ন্যাচারাল আইব্রো তোমরা অনেকে কী করো, ব্রোটাকে করতে গিয়ে তোমরা কী করো, ব্ল্যাক কালারের আইব্রো লাগিয়ে দাও। তো সেটা কিন্তু তোমরা দেখতে ভালো লাগে না। অনেকের ব্রো আছে কি ব্ল্যাক কালার, আবার কারো ব্রো আছে দেখবে একটু ব্রাউন কালার, হালকা পাতলা ব্রাউন। অনেকের আবার দেখবে একদম খুব ঘন চুল থাকে আইব্রোতে, তো ওদের ব্রোটা একটু কালো দেখায়। তো কালো যাদের ব্রো, তো তোমরা কালো এরকম কোটো প্যাকেটে দুটোই থাকে, একটা ব্ল্যাকও থাকে একটা ব্রাউনও থাকে, লাইট ব্রাউন থাকে। তো যাদের ব্রো ঘন কালো তো ওরা কালোটা দিয়ে করবে, আর যাদের ব্রো হালকা পাতলা ব্রাউন তো তোমরা এরকম ব্রাউন কালারটা দিয়ে করবে আইব্রোটা। তো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এই কৌটোটা থেকে প্রথমে তোমাদেরকে দেখাই, তারপরে আমি এটা দিয়ে পরবর্তী এই ব্রোটা করা দেখাবো। তো দুটো দিয়ে আমি তোমাদেরকে দেখাবো আজকে কীভাবে আইব্রো করা হয়। তো প্রথমে তোমরা এরকম একটা ব্রাশ নিয়ে নেবে, এই যে দেখতে পেয়েছো এরকম একটা ব্রাশ নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ আমার এটা ব্রাউন কালার, এটা কিন্তু ব্ল্যাক না। তোমাদের ক্যামেরাতে হয়তো অনেক ব্ল্যাক দেখাতে পারে, কিন্তু না, এটা কিন্তু ব্রাউন কালার। দেখতে পেয়েছো? হ্যাঁ, ব্রাউনটা দিয়ে আমি করব, কেননা আমার ব্রুটা কিন্তু একটু হালকাই আছে ব্রাউন কালার, তো ব্ল্যাক না। আর বন্ধুরা, আইব্রোটা করার সময় তোমরা সবসময় কী করবে, এখানে আনবে না কখনো। তোমরা ঠিক মাঝখান থেকে ব্রোটাকে ড্র করবে। আগে আইব্রোর পেছনটা আগে ফিল করে নেবে, তারপর আস্তে আস্তে তোমরা সামনের দিকে আসবে। কখনোই তোমরা যে দেখতে পেয়েছো বন্ধুরা, আমি আইব্রোটাকে ঠিক পেছন থেকে আগে ড্র করে নিয়েছি। তারপর এবার আমি আস্তে আস্তে সামনের দিকে আসব। আর তোমরা এই যে দেখতে পেয়েছো, এই সামনের জায়গাটা যদি তোমরা ফট করে বেশি লাগিয়ে ফেলো তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না বন্ধুরা। এখানে চেষ্টা করবে একদম হালকা করে দেওয়ার জন্য, জাস্ট এই নিচটা একটু করে নেবে। আর এই জায়গাটা ফিল হয়ে যাবে তোমরা যখন ব্রাশ দিয়ে এটাকে সেট করবে।
কম লাগাবে, হালকা। তো দেখতে পেয়েছো বন্ধুরা, আমি এটা করে নিয়েছি পুরোটা। এবার আমি এটা এরকম একটা তোমরা ব্রাশ নেবে আইব্রো, তো এরকম ব্রাশ দিয়ে তোমরা এটাকে এই যে তোমাদের নিচে যে এখানে এই যে এখানে যে তোমরা লাগিয়েছো, এটাকে তোমরা ভালো করে কম করে এইভাবে এটাকে মিলিয়ে দেবে। তারপরে পুরোটা ভালো করে কম করতে হবে, না তো বা আইব্রো যে কালারটা আমরা লাগিয়েছি সেটা এক জায়গায় বসে থাকবে, দেখতে ভালো লাগবে না, ন্যাচারাল লুক আসবে না। দেখেছো তো, তোমরা কি এখন বুঝতে পেরেছো যে আমার ব্রুটা আমি ড্র করেছি, একদম ন্যাচারাল লুক এসেছে। দেখো তো তোমরাও সেরকম করে আইব্রোটা দেখো। তারপরে আইব্রোটাকে তোমরা এরকম একটা কনসিলার থেকেও তোমরা আইব্রোটাকে তোমরা ক্লিন করতে পারো। তো দেখো কিভাবে ক্লিন করবে, ক্লিন করারও একটা নিয়ম আছে, সেই টেকনিকটা তোমরা না জানলে করতে পারবে না, তোমাদেরকে বুঝতে হবে। তোমরা এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নেবে। এই যে দেখতে পেয়েছো, এটা একটা ফ্ল্যাট ব্রাশ, একদম ছোট ব্রাশ, ফ্ল্যাট। আমি হাতের মধ্যে একটু কনসিলার লাগিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আইব্রোটাকে আজকে ক্লিন করব। তো তোমরা আইব্রোটা ক্লিন করার সময়ও তোমরা ঠিক মাঝখান থেকে করবে, এখানে আনবে না পট করে, প্রথম থেকে কাজ শুরু করবে এখান থেকে। তারপর তোমরা আস্তে আস্তে সামনের দিকে আসবে। তোমরা নিচের দিকে এটাকে এইভাবে। আর আইব্রো করলে তোমরা অবশ্যই আইশ্যাডোও লাগাবে। তো আইশ্যাডো লাগার জন্য আমরা আই বেসটা রেডি করার জন্য কনসিলার অবশ্যই লাগাতে হয়। তো বাকি কনসিলারটা তোমরা এখানে লাগিয়ে এটা বের করে দিবে। দেখো এরকম একটা তোমরা পন্স নিয়ে নেবে, আর ছোট পন্স হলে আইশ্যাডোটা আরো ভালো হয়। তো আমি পন্সের দেখো তোমরা এই সেটটা দিয়ে কখনো করবে না, এই সেটটা দিয়ে আইব্রো নিচটা এটা তোমরা ব্লেন্ড করবে। পেন্সিলটা দিয়ে আইব্রো করাটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি কম করে নেব আইব্রোটা। দাগটা দিয়েছিলাম সেটা দাগটা থাকা যাতে দেখা না যায়, এরকম ভাবে আমি এটাকে কম করে
জাস্ট স্মাজ করে দেব। এই সেম ব্রাশ দিয়ে আমি আবার কনসিলার দিয়ে এটাকে ক্লিন করে নেব। খুব সাবধানে এটা পঞ্চটা দিয়ে তোমরা ব্লেন্ড করবে, যাতে তোমাদের উপরে লাইনারের ওই যে লাইনটা কেটেছ এটার উপরে যেন না যায়, লক্ষ্য রাখবো খুব সাবধানে। বন্ধুরা, আমাদের মেকআপের ফার্স্ট স্টেপই হলো আইব্রোকে ফিল করা। তো আইব্রোটা যদি তোমাদের খারাপ হয়ে যায় তাহলে মেকআপটা পুরোটাই খারাপ হবে, মেকআপটাও ভালো হবে না। কিন্তু যদি কোনো সময় তোমার মেকআপের একটা ব্রু তোমার ছোটো হলো, একটা বড় হলো, একটা বাঁকা হয়ে গেলো, একটা সোজা হলো, তাহলে কিন্তু দেখতে একদম বাজে লাগবে বন্ধুরা। তো জাস্ট তোমরা ব্রুটা করার সময় খুব সাবধানে, খুব মনোযোগ সহকারে সুন্দর করে আস্তে আস্তে করবে, তো খুব লুকসটা খুব ভালো আসবে দেখতে। বন্ধুরা, এই অবস্থায় আমি মুখে কোনো ফাউন্ডেশন মাখিনি, তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে এখান গালের তুলনায় এই জায়গা বেশি সাদা লাগছে। তো জাস্ট আমি আজকে তোমাদেরকে আইব্রোটা করা শেয়ার করলাম। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে।